বিমানের ভয়াবহ আগুনের শিখা ধীরে ধীরে গিলে নিচ্ছিল পুরো স্কুল ভবন। চারপাশে ছুটোছুটি, আগুনের উত্তাপে দম বন্ধ হয়ে আসছিল। চারপাশে পোড়া গন্ধ, কালো ধোঁয়া আর মানুষের আতঙ্কিত চিৎকার। তবুও রজনীর চোখে তখন শুধু মেয়ের মুখ। ছুটছিল তার কলিজার টুকরোকে খুঁজতে। মনে ভয় কাজ করছিল, আমার মেয়ে ঠিক আছে তো, ও বেঁচে আছে তো। ভাবতে ভাবতেই মা ছুটে গেল সেই আগুনের পেটের ভিতর। ভাগ্য হয়তো একটু সদয় হয়েছিল, কারণ ততক্ষণে তার মেয়ে স্কুলের বাইরে চলে গিয়েছিল। মেয়েটি তো বেঁচে গেল, কিন্তু মা, তাকে ফিরতে হলো কফিন বন্দি হয়ে। আম্মু আসছিল একের দিকে সই, আর ঘটনাটা ঘটে 1:06 দিকে। তখন 1:06 দিকে আম্মু মরে যায়। রজনীকে নিয়ে তখন হাসপাতালে লড়াই। ঢাকার সিএমএস হাসপাতালের বার্ন ইউনিটে দিন রাত যন্ত্রণায় কাতরিয়ে থেকেছেন তিনি। পরিবার পরিজন তাদের সকল আশা নিয়ে জড়ো হয়েছিলেন হাসপাতালের বারান্দায়, কিন্তু শেষ রক্ষার হলো না। এক রাতের শেষ প্রহরে নিভে গেল রজনীর জীবন। মেয়েকে স্কুলে রেখে এসে আনতে গেছিল, আনতে যাওয়ার পরে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে। সকালে জানাজার পর কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পুরনো কবরস্থানে শুয়ে পড়লেন রজনী, চিরকালের মতো। 3 সন্তানের জীবনে তিনিই ছিলেন সবকিছু, যা থেমে গেল এই ভয়াল দুর্ঘটনায়। মায়ের ভালোবাসা কতটা গভীর হতে পারে, কখনো কি তার সীমা টানা যায়? সেই উত্তরই রেখে গেলেন রজনী। সন্তানকে বাঁচাতে নিজেই আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। 1:06 দিকে আম্মু মরে যায়। নিউজ ডেস্ক, RTV।